হ্যালো স্টুডেন্ট, সবার সেভেন আসিক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব দ্য ইকুয়েশন অফ ট্রাস্ট চ্যাপ্টারের এমসিকিউ। এর আগে আমি চ্যাপ্টারটা ভালোভাবে এক্সপ্লেন করে রেখেছি। সো তোমরা যদি চ্যাপ্টারটা বুঝে না থাকো, কাইন্ডলি তোমরা চ্যাপ্টারটা একবার বুঝে আসবে, তখন তোমাদের কোনো ডাউট থাকবে না প্রশ্নগুলোর মধ্যে। চলো আমরা আরম্ভ করি আজকে এমসিকিউ ডিসকাস করা। তোমাদেরকে বলে দিই, ক্লাস 10 ইংলিশ প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি এক্সপ্লেনেশন এবং কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি। তো দেখো, এক নম্বর হচ্ছে এমসিকিউ, হোয়াট ওয়াজ হরেস ডেনবিস এইজ? হরেস ডেনবির বয়স কত ছিল? আমরা পাঠে পড়েছিলাম তার বয়স ছিল প্রায় 50 বছর, তো অ্যাবাউট 50 ইয়ার্স। তারপর দেখো, হোয়াট ওয়াজ হরেস ডেনবিস ম্যারিটাল স্ট্যাটাস? মানে তার শাদী বিয়ে হয়েছিল নাকি? না, সে আনম্যারিড ছিল, তো এটা বিয়ে হয়নি, আনম্যারিড। হু ওয়ারিড অ্যাবাউট হরেস ডেনবিস হেলথ? তো হরেস ডেনবিস হেলথের বিষয়ে কে চিন্তিত থাকতো বা কে খেয়াল করতো? সেটা হবে হিজ হাউসকিপার। নেক্সট, হোয়াট হেলথ প্রবলেম ডিড হরেস ইউজুয়ালি সাফার ফ্রম ইন সামার? মানে গরমের সিজনে, সামার সিজনে কি হেলথ প্রবলেম তার হতো? তো তার হতো হে ফিভার। ঠিক আছে, এটা আমরা চ্যাপ্টার পড়েছিলাম। তারপর দেখো নেক্সট, হোয়াট ওয়াজ হরেস ডেনবিস প্রফেশন? সে কি প্রফেশন ছিল, সে কি কাজ করতো? সেটা হবে তালা বানানোর, মানে লক মেকার। তারপর দেখো, হাউ মেনি হেল্পার্স ডিড হরেস হ্যাভ ইন হিজ বিজনেস? তার বিজনেসে কয়জন হেল্পার ছিল? তো দুইজন, টু। মানে ওই লক মেকিং, যেটা তালা নির্মাণের বিজনেস, এটাতে। হোয়াট কাইন্ড অফ বুকস ডিড হরেস লাভ? কি ধরনের বই সে ভালোবাসতো? এটা হবে রেয়ার এক্সপেন্সিভ বুকস। মানে এখানে অপশন নম্বর সিটা তোমার কারেক্ট হয়ে যাবে, যে দামি আর দুর্লভ বুকগুলো যেগুলো খুব কম পাওয়া যায়, এই ধরনের বুক সে ভালোবাসতো। ওয়েন হ্যাড হরেস সার্ভড হিজ ফার্স্ট অ্যান্ড অনলি প্রিজন সেন্টেন্স? তার একমাত্র এবং প্রথম যেটা জেলে মানে থেকেছিল সে, প্রিজন মানে জেলে, সেটা প্রথমবার কখন পেয়েছিল? তো এটা হবে, আমরা পাঠে পেয়েছিলাম 15 ইয়ার্স এগো, 15 বছর আগে। তারপর দেখো, হোয়ার হ্যাড হরেস সার্ভড হিজ সেন্টেন্স? কোথায় তার জেলে মানে সে থেকেছিল, কোন জায়গাতে? সেটা হবে ইন প্রিজন লাইব্রেরি। তো একটা লাইব্রেরি ছিল, ওইটা প্রিজন জেলার মধ্যে ছিল ওইখানে। তারপর দেখো, হোয়াই ডিড হরেস রব এ সেফ এভরি ইয়ার? কিসের জন্য প্রত্যেক বছর হরেস যেটা চুরি করে একটা সন্দুক বা সেফ? ঠিক আছে, এটা কারণ কি? যেটা হবে টু বাই রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ বুক, যে দুর্লভ এবং দামি বুকগুলা কেনার জন্য, এটা তার শখ, একটা পড়ার জন্য বই পড়া। তারপর দেখো, হাউ অফেন ডিড হরেস রব এ সেফ? কখন, প্রায় কখন রব, যেটা হরেস আছে সে চুরি করে আর কি, সেফ, ওইটাই বলছে। এটা হবে এভরি ইয়ার, প্রত্যেক বছর, এভরি ইয়ার, বি নাম্বার হবে এখানে, ঠিক আছে, এভরি ইয়ার। তারপর দেখো, ফর হাউ লং হ্যাড হরেস বিন স্টাডিং শোটোবার্গ রেঞ্জ? কতদিন ধরে সে শোটোবার্গ রেঞ্জ, ওই বিল্ডিং যেখানে সে চুরি করতেছিল, ওইটা স্টাডি করেছে, মানে ভালোভাবে এটা অবজার্ভ করেছে? সেটা হবে 2 উইকস, প্রায় 2 সপ্তাহ ধরে। তারপর দেখো, হু হোয়ার ওয়াজ শোটোবার্গ রেঞ্জ সিচুয়েটেড? শোটোবার্গ রেঞ্জটা কোথায় অবস্থিত ছিল? তো শোটোবার্গ রেঞ্জের লোকেশন এক্স্যাক্টলি আমরা স্টোরিতে পাই নাই, তো এই জন্য এটা হবে দ্য স্টোরি ডাজ নট স্পেসিফাই ইটস লোকেশন, এক্সাক্ট লোকেশন, পুরোপুরি লোকেশনটা দেয় নাই। এরপরে দেখো, হোয়াট, কিন্তু তার বিষয়ে অনেক কিছু মেনশন ছিল, যেখানে কয়টা রুম আছে, পেন্টিং আছে বা সেফ আছে বলে। তো এটা মানে খুঁজে খোঁজার জন্য কে এটা খুঁজতে পারে, তো অবশ্যই হরেস ডেনবি এটা বিষয়ে স্টাডি করেছিল, জেনেছিল এবং চুরি করতে গিয়েছিল। তারপর তো নেক্সট, হোয়াট ওয়াজ হরেস স্টাডিং অ্যাবাউট শুটওভার রেঞ্জ? তো শুটওভার রেঞ্জের বিষয়ে সে কি স্টাডি করছিল, মানে অবজারভেশন করছিল কিছুদিন, 2 সপ্তাহ পর্যন্ত। সেটা হবে ইটস রুম, তার রুমগুলোর বিষয়, ইলেকট্রিক ওয়ারিং বিষয়, পার্কস এবং গার্ডেন, এগুলো বিষয়। হোয়ার হ্যাড দ্য ফ্যামিলি গন? ওই শুটওভার রেঞ্জের ফ্যামিলি কোথায় গেছিল? তারা গেছিল লন্ডনে। তারপরে দেখো, হোয়ার হ্যাড দ্য টু সার্ভেন্টস গন? দুইটা সার্ভেন্ট কোথায় গেছিল? ওই ঘরের মালিক, মানে যেটা সার্ভেন্ট ছিল, চাকর ছিল, তো টু দ্য মুভিজ, তারা ফিল্ম দেখতে চলে গেছিল। তারপরে দেখো, হাউ মাচ ওয়ার দ্য জুয়েলস ইন দ্য গ্র্যান্ড সেফ ওয়ার্থ? তো ওই গ্রেঞ্জের মধ্যে, ছোটবার গ্রেঞ্জের কত টাকার জুয়েলারি ছিল টোটাল? তো অপশনগুলোর মধ্যে কারেক্ট হয়ে যাবে অপশন নাম্বার ডি, মানে, আচ্ছা টোটাল কত ছিল না, হ্যাঁ এটা দেখো, এটা দুইটা আছে, একটা এটা 15,000 হবে, হ্যাঁ পাউন্ড। দেখো এই সিম্বলটা এখানে এক্স্যাক্টলি এরকম পাউন্ডের সিম্বল হয়, ঠিক আছে, যেরকম তোমরা ডলারের সিম্বল জানো, এরকম আমেরিকান ডলার। পাউন্ড যেটা হয় এটা ব্রিটিশ কারেন্সি, ঠিক আছে। তো ব্রিটিশ কারেন্সির মধ্যে 1 পাউন্ড মানে বাক্কা প্রায় 150 টাকার মতো হয়, তো এরকম 1 পাউন্ড। তো এখানে 15,000 পাউন্ডের জুয়েলারি ছিল ওই গ্রাঞ্জের মধ্যে, ঠিক আছে, এটাই বলছে হাউ মাচ ওয়ার জুয়েলস। এরপরে, হাউ মাচ ডিড হরেজ এক্সপেক্ট টু গেট বাই সেলিং দ্য জুয়েলস? আর জুয়েলস গুলো বেচে সে কত টাকা আশা করেছিল পাবে মোটামুটি? তো সে আশা করেছিল যে অ্যাটলিস্ট 5,000 পাউন্ড সে পেয়ে যাবে, এটা হবে। আর প্রায় 1 বছর সেই টাকাটা দিয়ে এক একটা করে বেচে, যদি 15,000 জুয়েলারির মধ্যে এক একটা করে বেচলো, 1 বছরে প্রায় সে 5,000 পাউন্ড পেয়ে যাবে আরামসে, 1 বছর কাটিয়ে দিবে, এটা ভেবেছিল।
তোমরা পাঠটা আরো পরে ডিটেলসে পড়তে পারবে। পাঠটা পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আজকাল এক্সামে এমসিকিউ এক্স্যাক্টলি তুমি বলতে পারছো না, আমরা বলতে পারছি না, একটু বানিয়ে বলছে, তার জন্য সবগুলো তোমার জানা দরকার। বাকি আমরা একটা লামসাম একটা এমসিকিউ নিয়ে আসি, যে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় কি ধরনের আছে। কিন্তু এক্স্যাক্টলি তো পুরোপুরি কেউ বলতে পারবে না যে এটাই এমসিকিউ আসবে। এটার মধ্যে হয়তো পড়েই যাবে কমন, বাই চান্স নাও পড়ে পারে। এর জন্য তোমাদের পাঠটা পড়া খুব ইম্পর্টেন্ট। আমি বলবো পাঠটা বুঝে থাকবে তোমরা নিজের তরফ থেকে, ঠিক আছে? কারণ তোমরা এইচএসসি এক্সাম দিচ্ছ, তোমাদের রিস্ক ক্লিয়ার নয়, পুরো চ্যাপ্টার পড়ে থাকলে আরামসে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো শুনে নিবে একবার, ভালোভাবে এক্সপ্লেন করেছি। এবার দেখো নেক্সট, হোয়াট ওয়াজ কামিং আপ ফর সেল ইন অটাম। তো অটাম সিজনে কি বিক্রির জন্য আসছিল? এটা হবে ওই সিজনে 3টা ইন্টারেস্টিং বুকস বিক্রির জন্য আসছিল মার্কেটে, ঠিক আছে? এটা এই হরেজের বিষয় পড়েছিল। তারপরে দেখো, হোয়ার ওয়াজ দ্য কি টু দ্য কিচেন ডোর। কিচেন ডোরের যেটা কি ছিল, চাবি ছিল, এটা কোথায় রাখা ছিল? এটা হবে মানে হুক আউটসাইড, বাইরে একটা হুক লাগানো ছিল ওইটার মধ্যে। হোয়াই ডিড হরেজ ওয়ার গ্লাভস। কিসের জন্য গ্লাভস পরেছিল? সো যাতে ফিঙ্গারপ্রিন্টস না পড়ে, তো টু অ্যাভয়েড লিভিং ফিঙ্গারপ্রিন্টস। কিন্তু লাস্টের দিকে চেষ্টা করতে হয়েছিল তাকে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্মল ডগ। এই ছোট কুকুরটার নাম কি ছিল? এটা হবে শেরি। চ্যাপ্টারের মধ্যে শেরি মেনশন আছে, চ্যাপ্টারের নাম, কুকুরটার নাম। হাউ ডিড শেরি রিয়াক্ট ওয়েন হরেজ এন্টার্ড। হরেজ যখন ঢুকলো তখন হ্যারির রিয়াকশন কি ছিল? সরি, শেরির রিয়াকশন কি ছিল? তো অ্যাটাক করলো, রান অ্যাওয়ে না বার্ট। এটা হবে ইট মুভড ইটস টেইল ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তার লেজটা বন্ধুত্ব সহকারে লড়ালো, ঠিক আছে? কারণ সে তার নাম ধরে ডাকলো ওই জন্য। হোয়ার ওয়াজ দ্য শেফ হিডেন। শেফটা কোথায় লুকানো ছিল? তো এটা পেন্টিং এর পিছনে। তো বিহাইন্ড এ পেন্টিং, সরি এটা না, বিহাইন্ড এ পেন্টিং। হোয়াই ডিড হরেস প্রেফার বুকস টু পিকচার্স। তো বড় পিকচার্সটা না নিয়ে সে বুকসটা কেন প্রেফার করলো, যে বুকসটা নিবে? কারণ এটা বললো যে সেটা অনেক বড় হয়ে যাবে, তার রুমে এটা স্পেস আটবে না, এর জন্য। তো এটা হবে অপশন নাম্বার সি, পিকচার্স টেক আপ টু মাচ রুম। ঠিক আছে, এটা অনেক বড় ছিল, তো অনেক জায়গা নিবে এর জন্য। তো সে ভাবলো বইটা বড় অংশ ছিল, আছে এটা নিব। হু কজড হরেস টু স্নিচ। কি জিনিসটা হরেসকে হাঁচি দিতে বিবশ করেছিল, বাধ্য করেছিল? এটা হবে স্মেল অফ ফ্লাওয়ার্স। কারণ তার ফিভার ছিল এটার থেকে, যেটা পলেন বা ডাস্টের গুঁড়া হয়ে গেল থেকে। তারপরে দেখো, হাউ মাচ টাইম ডিড হরেস হ্যাভ বিফোর দ্য সার্ভেন্টস রিটার্ন। ওই ঘরের চাকর যেটা দুইটা ছিল, সিনেমাতে দেখেছিল, তারা আসার কয় ঘন্টা ছিল মানে হরেসের হাতে, সে চুরি করতে পারতো? তো প্রায় 4 ঘন্টা। আমরা পাঠে পড়েছিলাম যে 4 আওয়ার্স, 4 আওয়ার্স হবে। তারপর দেখো, হোয়াই ডিড হরেস থিঙ্ক দ্য সেফ উড নট বি ডিফিকাল্ট টু ওপেন। হরেস কেন ভাবলো না যেটা, ভাবলো যেটা বেশি কঠিন হবে না খোলা? কারণ সে সেইটা কাজটা করে গেছে আগে থেকে। হি হ্যাড লিভড উইথ লকস এন্ড সেফ অল হিজ লাইফ। সারা জীবন এটা দিয়ে কাজ করেছে, তার জন্য এটা কঠিন কাজ ছিল না। হাউ ওয়াজ দ্য বার্গলার অ্যালার্ম। যে চোর আসবে যখন অ্যালার্মটা বাজবে, এটা কেমন ছিল? ওইটাই বলছে। এটা হবে পুয়ারলি বিল্ট, মানে ভালোভাবে নির্মাণ করা হয়নি এটা। তারপর দেখো, হোয়াট হ্যাড ম্যাগাজিন আর্টিকেল রিভিলড অ্যাবাউট দ্য হাউস। ঘরের বিষয়ে কি ম্যাগাজিন আর্টিকেল একটা পাঠিয়েছিল, মানে পাবলিশ হয়েছিল নিউজ পেপারে? সেটা হবে এ প্ল্যান অফ দ্য রুমস এন্ড দ্য লোকেশন অফ দ্য সেফ। সেফের লোকেশন দেওয়া ছিল আর এই রুমের প্ল্যানিং গুলা। হোয়াট ওয়াজ দ্য ইয়ং ওম্যান ওয়ারিং ওয়েন হ্যারিস সো হার। হ্যারিস যখন দেখলো তখন ইয়ং ওম্যানটা কি পরেছিল, কি ড্রেস পরেছিল, কোন রঙের? রেড। তারপর দেখো, হাউ ডিড দ্য ইয়ং ওম্যান স্পিক টু হরিস। কিভাবে মহিলাটা হরিসের সঙ্গে কথা বললো? এটা হবে কোয়াইটলি অ্যান্ড কাইন্ডলি, শান্তভাবে আর খুব দয়াপূর্ণভাবে, ঠিক আছে, বাট ফার্মলি, কিন্তু নির্দিষ্টভাবে। হোয়াট ডিড দ্য ইয়ং ওম্যান ক্লেম অ্যাবাউট হারসেলফ। ওই মহিলাটা নিজেকে কি বলে দাবি করেছিল? যে সে একটা ফ্যামিলির মেম্বার, শি ওয়াজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি। এবার দেখো, হোয়াট ডিড হরেস ইনিশিয়ালি থিঙ্ক অ্যাবাউট ডুইং। প্রথমে হরেস কি ভাবলো সেই মহিলাটা দেখার পর আর কি? তো সে ভাবলো যে পলায়ন করবে, তো রানিং অ্যাওয়ে এটা হবে। এবার দেখো, হোয়াট ডিড দ্য ওম্যান থ্রেটেন টু ডু ইফ হরেস র্যান অ্যাওয়ে। মহিলাটা কি ভয় দেখালো হরেসকে যদি সে ভাগবে, রানিং করে তখন সেখান থেকে? এটা হবে টেলিফোন দ্য পুলিশ, পুলিশকে টেলিফোন করবে বলে। এবার দেখো, হোয়াট ডিড হরেস সে অ্যাবাউট দ্য স্টিলিং। হরেস চুরির বিষয়ে কি বললো? তো সে বলল যে স্টোল অনলি ফ্রম পিপল হু হ্যাড লট অফ মানি। যার কাছে বেশি টাকা ছিল সেই মানুষটা থেকে সে চুরি করে। এরপর দেখো, হোয়াট ডিড হরেস হেট দ্য থট অফ। হরেস কি জিনিসটা মানে ঘৃণা করে, কি চিন্তাটা ঘৃণা করে? এটা হবে গোয়িং টু প্রিজন, মানে জেলে যাওয়ার কথাটা থেকে তার ঘৃণা আসে, সেখানে যেতে চায় না। তারপরে হোয়াট ডিড দ্য ইয়ং লেডি আস্ক হরেস টু ডু। ইয়ং লেডি হরেসকে কি জিজ্ঞেস করলো করবার জন্য, কি বললো? তো বললো যে ওপেন দ্য সেফ, যে সেফটা তুমি খোলো বলে করে। তারপর দেখো, ওয়াই ডিড দ্য ইয়ং লেডি সে সি নিডেড দ্য জুয়েলস। এর জন্য ইয়ং লেডি বললো যে আমার জুয়েলারি দরকার আছে। এটা হবে শি ওয়ান্টেড টু ওয়্যার দেম টু এ পার্টি, সে পার্টিতে পড়তে ছিল ওই জন্য। হোয়াট ডিড দ্য ইয়ং লেডি ক্লেম শি হ্যাড ফরগটেন। ইয়ং লেডি কি ক্লেম করলো যে সে ভুলে গেছে? এটা হবে
দ্য নাম্বার টু ওপেন দ্য সেফ, ও সেফটা খুলে নাম্বারটা সে বলে যেরকম সে নাটক করলো যাতে এটা খুলে দেয় হরেস, ঠিক আছে, কারণ মহিলাটা একটা চুরি ছিল। তারপর দেখো হোয়াট ডিড, হ্যাঁ এটা হয়ে গেল। তারপরে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা কনসিডার করতে বলছে। দেখো হরেস ওয়াজ এ রেসপেক্টেবল বিজনেসম্যান, এটা বিজনেসম্যান ছিল, এটা ভুল। হরেস ওয়াজ এ কমপ্লিটলি অনেস্ট, পুরোপুরি সে অনেস্ট ছিল নাকি, এটাও ভুল। হরেস লাভড রেয়ার বুকস, হ্যাঁ রেয়ার বুকস ভালোবাসতো। হরেস স্টোল এভরি ইয়ার, হরেস প্রত্যেক বছর চুরি করতো, সো এটাও কারেক্টই হবে। আচ্ছা রেসপেক্টেবল বিজনেসম্যান, এটা কারেক্ট হবে নাকি? তো রেসপেক্টেবল বিজনেসম্যান তো আমরা পাইনি এখানে, সো 3 আর 4 এখানে কারেক্ট হবে। অপশন দেখো। আচ্ছা অপশনের মতে কিন্তু এখানে 3 4 একটা অপশন আছে যেটার মধ্যে 1 ওটা কারেক্ট দেওয়া আছে। তো 1টা আমি ঠিক বলতে পারবো না যে বিজনেসম্যান বলে আছে, তোমাদের বইয়ে বিজনেসম্যান বলে মেনশন আছে নাকি তোমরা একবার বইয়ে দেখে নিবে, ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে বইয়ে দেখবার চেষ্টা করব। গুড সিটিজেন বলা আছে তোমাদের প্রথম লাইনেই এখানে। আচ্ছা আচ্ছা, হি মেড হিজ লক্স এন্ড ওয়াজ সাকসেসফুল এনাফ ইন হিজ বিজনেস, আচ্ছা আচ্ছা, তার বিজনেসে সাকসেসফুল ছিল, এর মানে 1টাও আমরা শুদ্ধ করতে পারি এই হিসাবে, ঠিক আছে। তো রেসপেক্টেবল বিজনেসম্যান সাকসেসফুল ছিল মানে রেসপেক্টেবল ছিল, ঠিকই আছে। অনেস্ট যদি ছিল না, কিন্তু রেসপেক্টেবল বিজনেস ছিল ওই লক মেকিং এ, তো ঠিক হবে 1 3 4। তারপর দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হরেস, হরেসের বিষয়ে এই সিদ্ধান্তগুলো দেখ, মানে শুদ্ধ ভুল বলতে আছে। হি ওয়াজ আনম্যারিড, এটা ঠিকই আছে। হি সাফার্ড ফ্রম হে ফিভার ইন সামার, ঠিক আছে। হি হ্যাড 3 হেল্পার্স, তার কাছে 3টা হেল্পার ছিল না 2টা ছিল। হি ওয়াজ অ্যাবাউট 50 ইয়ার্স ওল্ড, শুদ্ধ। তো এখানে 1 2 and 4 হবে শুদ্ধ, ঠিক আছে। তো 1 2 and 4 মানে অপশন নাম্বার ডি। তারপরে দেখো হুইচ টু স্টেটমেন্ট কারেক্টলি ডেসক্রাইব দ্য ইয়ং লেডি, ইয়ং লেডি কি জিনিসটা ডেসক্রাইব করে, এটা হবে শি ওয়াজ ইয়ং অ্যান্ড প্রেটি, এটা ঠিক আছে। শি ওয়াজ ড্রেসড ইন রেড, লাল পরেছিল। শি ওয়াজ এ রিয়েল ওয়াইফ অফ দ্য ওনার, এটা ভুল। শি ওয়াজ এ পুলিশ অফিসার, ভুল। তো 1 আর 2 কারেক্ট হবে, এর জন্য অপশন নাম্বার এ কারেক্ট হবে। তারপর দেখো কনসিডার দ্য ফলোইং, হরেশ ওয়্যার গ্লাভস ওয়াইল এন্টারিং হাউস, ঘরে ঢোকার সময় হরেশ গ্লাভস পরেছিল, তো এটা শুদ্ধ আছে। হি ওয়ান্টেড টু অ্যাভয়েড ফিঙ্গারপ্রিন্টস, ঠিক আছে। হি লেটার রিমুভ হিজ গ্লাভস, পরে সে গ্লাভসটা রিমুভ করে দিয়েছিল, শুদ্ধ আছে। হি ওয়াজ অ্যারেস্টেড বিকজ সেফ ওয়াজ এমটি, সেফ খালি ছিল এর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তো এটাও এখানে ভুল আছে, ঠিক আছে। তো এখানে দেখতে গেলে 1 2 3 এই তিনটাই কারেক্ট হবে, 1 2 3 এইটাই কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো নেক্সট 45 নাম্বার। তো এটা বলছে দ্য ফ্যামিলি ওয়াজ ইন লন্ডন, ফ্যামিলি লন্ডনে ছিল, ঠিক আছে। দ্য সার্ভেন্ট হ্যাড গন টু দ্য মুভিজ, ঠিক আছে। হরিস হ্যাড স্টাডি দ্য হাউস ফর 2 উইকস, 2 সপ্তাহ ধরে স্টাডি করেছে হরিসরা। দ্য ইয়ং লেডি ওয়াজ দ্য রিয়েল ওনার অফ দ্য হাউস, এটা ভুল আছে। তো 1 2 3 এখানে কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম এটা তো জাস্ট আমি একটা স্যাম্পল দিলাম, এরকম প্রশ্ন আরো থাকতে পারে। তোমরা বেসিক্যালি যদি পাঠ পড়ে থাকো তখন আজকাল এই ধরনের প্রশ্ন আসছে যে লাইন বাই লাইন উঠে দিচ্ছে, তো পড়তে হবে, তোমাকে পাঠটা বুঝতে হবে। এবার দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার, কারেক্ট অর্ডারে সাজাতে আছে, মানে যেটা আগে ঘটেছে আগে, এর জন্য তোমাকে পাঠটা বুঝতেই হবে এরকম প্রশ্ন হচ্ছে করে। তো এর জন্য বললাম পাঠটা বুঝবে নিশ্চয়ই, বুঝে নিবে, প্লেলিস্টে আছে। তো এখানে দেখো হরেজ এন্টার্ড দ্য হাউস, এটা দেওয়া আছে। তারপরে হি মিট দ্য ইয়ং লেডি, ইয়ং লেডি মিট করলো। হি ওপেন দ্য সেফ, তারপরে হি ওয়াজ অ্যারেস্টেড। তো এখানে প্রথম কোনটা পরে কোনটা বলতে আছে, তো 1 নম্বর আগে ঘটেছে, ঠিকই আছে। এরপরে আমার 2 নম্বরটাই হবে। এরপরে 3 নম্বর সিরিয়ালে 4 নম্বর, এখানে তো সিরিয়াল দেওয়া আছে, পরীক্ষা হয়তো সিরিয়াল না দিতে পারে, ঠিক আছে। তো পার্টটা পড়বে তো তুমি বুঝবে কোনটা আগে ঘটেছে কোনটা পরে, এটাই সিরিয়াল বানাতে হবে। এখানে অপশন নাম্বার তোমাদের 46 এর জন্য বিটাই কারেক্ট হয়ে যাচ্ছে। তারপর দেখো হুইচ সিকোয়েন্স ইজ কারেক্ট, এখানে সিকোয়েন্স আরেকটা বলেছে। আচ্ছা দেখো তো, হ্যাঁ তারপরে দেখো সিকোয়েন্সটা বলেছে হরেশ সো দ্য সার্ভেন্টস লিভ, হরেশ দেখতে পারো যে সার্ভেন্টস গুলা ঘর থেকে বাইরে যাচ্ছে, কারণ সে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল, ওদেরকে নোটিস করেছিল। হি এন্টার টু দ্য কিচেন, কিচেন দিয়ে এন্টার করলো। হি ডিসকভার দ্য সেফ, সেফটা ফাইনালি দেখতে পারলো যেখানে চুরি করবে। হি মেট দ্য ইয়ং ওমেন, ইয়ং ওমেনের সঙ্গে তো মিটিং পরে হলো, প্রথম তো আগের ঘটনাগুলো হয়েছে। তো এই অনুযায়ী এখানে এ নম্বরটাই কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, সিরিয়াল দেওয়া আছে এটাও। তারপরে দেখো 48 অ্যাজারশন আর এই রিজনিং প্রশ্ন। তো বলছে হরেস রিমুভড হিজ গ্লাভস ওয়াইল ওপেনিং দ্য সেফ, এটা ঠিক আছে, গ্লাভসটা খুলে ফেললো যখন সে সেফ ওপেন করছিল, মহিলাটা বলায়। দ্য ইয়ং লেডি মেড হিম বিলিভ দ্যাট শি ওয়াজ দ্য ওনার ওয়াইফ, এটা শুদ্ধ আছে। এখানে বোথ এ আর ট্রু এন্ড আর কারেক্টলি এক্সপ্লেন্স এ, 2 নম্বর হবে। তারপরে দেখো নেক্সট হরেস ওয়াজ অ্যারেস্টেড ফর দ্য জুয়েল রবরি, হরেসকে অ্যারেস্ট করা হয়েছিল ওই জুয়েলারির রবরি চুরি হয়েছে বলে করে, তো এটা ঠিকই আছে। হিজ ফিঙ্গারপ্রিন্টস ওয়ার ফাউন্ড অল ওভার দ্য রুম, ঠিকই আছে, তো দুটোটা ট্রু হবে, এটা এ হবে। তারপর দেখো
হরেস বিলিভ দ্য ইয়ং লেডি ওয়াজ ট্রাস্ট ওয়ার্দি। হরেস বিলিভ করে যে মহিলাটাকে সে বিশ্বাস করতে পারবে, ঠিক আছে। তারপরে she told him she was the owner of wife and promised to let him go। এটা শুদ্ধ আছে দুটোটা, এখানে both a and r true and r correctly explain, এটাই হবে কারেক্ট, ঠিক আছে। পরীক্ষা জরুরি না এরকমই থাকবে অপশনগুলো, এখানে সোজা সোজা দিয়েছি, পরীক্ষা ঘুরিয়ে ফিরে থাকবে, তোমরা অ্যাটলিস্ট পার্টটা পড়ে থাকলে ঘটনাগুলো মনে থাকবে তোমার, বা এই কোয়েশ্চনগুলো দেখলেও। এবার দেখো, why can Horace be described as an intelligent but overconfident thief? যে একজন চালাক তো আছে কিন্তু বেশি নিজের উপরে বিশ্বাস, কনফিডেন্ট আছে, তো এটা কেন বলা যায়? এটা হবে কারণ হি কেয়ারফুলি প্ল্যান্ড হিজ রবরি বাট ট্রাস্টেড দ্য ইয়ং লেডি টু ইজিলি। সে নিজের রবরি তো যেটা চুরি করবে এটা খুব ভালোভাবে প্ল্যানিং করেছিল, কিন্তু খুব সহজে ওই মহিলাটাকে বিশ্বাস করে নিয়েছিল, এর জন্য ওভার কনফিডেন্ট বলতে পারো। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য ইয়ং লেডিজ গ্রেটেস্ট ট্রিক? সবচেয়ে বড় চালাকি কি ছিল মহিলাটার? তো সে বলল যে চালাকি ছিল যে সে নিজে জুয়েলারিটা টাচ করলো না যাতে সে ধরা না খায়, তো বরঞ্চ সে হরেসকে, যেটা হরেসের ভয় ছিল, তাকে ইউজ করলো এবং তাকে বললো যে তুমি এটা খুলে দাও। আর হরেসও মনে করো আমি খুলে দেওয়া হয়তো আমাকে ছেড়ে দেবে মায়া করে, এই জন্য করলো। আর ওইটাই তার জন্য সবচেয়ে বড় ভুল ছিল হরেসের, তাকে ধরা হলো পুলিশে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এরপর দেখো, হোয়াই ওয়াজ হরিস আনএবল টু প্রুভ হিজ ইনোসেন্স? তার যেটা ইনোসেন্স আছে, যে সে কোনো নিষ্কাম মানে কোনো বাজে কাজ করেনি, কোনো খারাপ কাজ করেনি, এটা আনএবল, সে অক্ষম হলো, সক্ষম হয়নি কেন প্রুভ করতে? তো এটা হবে কারণ যেটা প্রমাণ ছিল তার এগেনস্টে ছিল, এই জন্য তাকে কেউ বিশ্বাস করলো না। তো দ্য এভিডেন্স এগেনস্ট হিম ওয়াজ স্ট্রং অ্যান্ড নোবডি বিলিভড হিম, কারণ ফিঙ্গারপ্রিন্ট সে ছেড়ে দিয়েছিল, তো আর কি প্রুফ লাগবে? তারপরে দেখো, হোয়াট ইজ দ্য টাইটেল এ কোয়েশ্চেন অফ ট্রাস্ট মেইনলি সাজেস্ট? তো এই টাইটেল যেটা পাঠানো আছে এটা কি মেইনলি সাজেস্ট করে? সেটা হবে দ্য স্টোরি ডিলস উইথ ট্রাস্ট অ্যান্ড বিট্রায়াল বিটুইন ক্রিমিনালস। ক্রিমিনালসের মধ্যে বিশ্বাস এবং একজন একজনকে ধোকা দেওয়া, বিট্রায়াল, এটা এর জন্য। তারপর দেখো, হু ওয়াজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল কালপ্রিট ইন দ্য স্টোরি? আসলে গল্পের মধ্যে কে শত্রু ছিল, ঠিক আছে, রিয়েল কালপ্রিট, আসল দোষী কে ছিল? এখানে হবে দ্য ইয়ং লেডি হু ট্রিকড হরেস, যে হরেসকে ঠকায় সেই মহিলাটা। এবার দেখো, হোয়াই ডিড হরেস বিকাম অ্যাংরি ওয়েন এভার এনিওয়ান মেনশন অনার এবং থিভস? তো চোরের মধ্যে সম্মানটা যে কেউ মেনশন করে তখন হরেস কিন্তু রাগ হয়ে যায় কেন, রাগী হয়ে যায় কেন? এটা হবে হি হিমসেলফ হ্যাড বিন বিট্রেড বাই আনাদার থিফ, কারণ তাকেই আরেকজন চোর ঠকিয়েছিল, এর জন্য যে চোরের মধ্যে সমান আছে এই কথাটা শুনলে তার রাগ উঠে যায়। এরপর দেখো, হোয়াট হ্যাপেন টু হরেস এট দ্য এন্ড অফ দ্য স্টোরি? স্টোরির এন্ডে হরেসকে কি হয়েছিল? সেটা হবে হি বিকেম অ্যান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইন প্রিজন, এটা কারেক্ট হবে। এরপর দেখো, দ্য ফ্রেজ অনার অ্যামং থিভস ইজ আইরনাস ইন দ্য স্টোরি, এটা একটা আইরনির মতো, মানে এর উল্টো, বলতে এরকম কিন্তু উল্টোটা তার আছে। এটা কেন আইরনি এই স্টোরির মধ্যে? এটা হবে ওয়ান থিভ বিট্রেড অ্যানাদার থিভ, একটা চোর একটা চোরকে ধোকা দিয়েছিল, বিট্রে করেছিল, এর জন্য। এরপরে হু আলটিমেটলি কজড হরেজ ডাউনফল? হরেজের যেটা ডাউনফল ছিল, জীবনে নিচের দিকে নামলো, সেটা কি জিনিসটা ঘটালো? এটা হবে হিজ এক্সেসিভ ট্রাস্ট ইন ইয়ং লেডি অ্যান্ড রিমুভাল অফ হিজ গ্লাভস, তার গ্লাভসটা খোলা এবং ওই বেশি বিশ্বাস ওই মহিলার উপরে, এইটাই ডাউনফল হলো তার। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য স্টোরি? মেন মেসেজ এই স্টোরিটার কি আছে? এটা হবে ইন্টেলিজেন্স উইদাউট কোশ্চেন ক্যান লিড টু ট্রাবল, যে ইন্টেলিজেন্স যেটা তোমার আছে উইদাউট কোশ্চেন ক্যান লিড টু ট্রাবল, মানে বিনা পরিস্থিতিতে, বিনা ভেবে শুনে নেওয়া, এটা তোমাকে বিপদে, ঠিক আছে, ঢালতে পারে, বিপদে ঠেলতে পারে। এবার দেখো, নেক্সট, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট রেফারেন্স টু এ কোশ্চেন অফ ট্রাস্ট এন্ড চুজ দ্য কারেক্ট অপশন। তো স্টেটমেন্টগুলো পড়তে আছে, কারেক্ট অপশন বলতে আছে। বলছে হরেস ডেনবি লাভ টু রিড বুকস, ঠিকই আছে। বুকস লাভার ক্যান বি চিটেড ইজিলি বাই বিউটিফুল ওমেন, এটা ভুল। হরেস ডেনবি চিট হয়েছিল মানে সব বুক লাভার এরকম হবে এরকম কথা না। স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু, স্টেটমেন্ট টু ইজ ফলস, এ নাম্বার কারেক্ট হবে। এরপর দেখো, হু ইজ দ্য রাইটার অফ কোশ্চেন অফ ট্রাস্ট? এটা কি হবে? এটা হবে ভিক্টর ক্যানিং। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমাদের নেক্সট ভিডিওতে লং কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ।